This is real, huh? Real, seriously. ঋষি, তুমি যখন বাড়িতে ছিলে না, তোমাকে না পেয়ে ঝলমল অসুস্থ হয়ে পড়েছি। আমরা সবাই মিলে চেষ্টা করে তোমার বেলের অ্যারেঞ্জমেন্ট করি। জেলে থাকতে তুমি হাহুতাশ করে নিজের ছেলের জন্য কান্নাকাটি করতে, আর এখন যখন নিজে বাড়িতে ফিরে এসছো তখন নিজের কাছে ঝলমলকে না রেখে তুমি ঝিলিকের ঘরে পাঠিয়ে দিচ্ছ। What rubbish is this, Mehuli? Come on. ঋষি, come on, look at me. কেন উত্তেজিত হচ্ছে ঋষি? আমি কি একবার দেখো, আমি কি জেলের সাথে ঝলমলকে মিস করেছি? প্লিজ ঋষি, তোমাকেও তো মিস করেছি। প্লিজ কতদিন তোমার কাছে ঋষি, প্লিজ তুমি কেন টেনশন করছো ঋষি? আমি জানি যা যা ঘটেছে এই কদিনে, তাতে তুমি ভীষণ চিন্তিত আছো, বাট ট্রাস্ট মি, এভরিথিং ইজ ফাইন। সব ঠিক আছে ঋষি, জাস্ট রিল্যাক্স। এই না, দিস ফর ইউ। ধরো না। কতদিন তোমায় টাচ করিনি, কতদিন কাছে পাইনি। ডোন্ট রুইন দিস। Mehuli, you know what? I'm not liking this. তুমি কেন আমার সাথে এটা করছো? Why are you doing this? কেন কি করেছি আমি? এতদিন তো তুমি ওকে কাছে পেতে চাইছো না? কি হয়েছে এখন তোমার লোকে? আরে কি হচ্ছে কি বুঝতে পারছো না তুমি? সবকিছু পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে। Change, for God damn, try to understand this, Mehuli. Everything has changed. তাই নাকি? সেই চেঞ্জের নাম কি? সোহাগ। কি? এই যে জুনিয়র, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি বলছি তোমার বাবা। তোমার মা আমার সাথে একটুও সময় কাটাতে চায় না, সব সময় আমার থেকে দূরে পালায়। কি তুমি এখন থেকে ওকে নালিশ করছো? করবো না, ওর তো জানা দরকার যে ও বাবার টিমে, এবং ওর মা যে ওর বাবাকে দেখে না, ওর বাবার কাছে আসতে চায় না। শোনো, তুমি যখন আসবে না, তোমার মাকে আচ্ছা করে বকে দিও, কারণ তোমার মা কিছুতেই তোমার বাবার সাথে সময় কাটাতে চায় না। বাড়ির সবার জন্য তোমার মায়ের সময় আছে, কিন্তু তোমার বাবার জন্য নেই। হ্যাঁ, ও বকে দিয়েছো? মা কি বলেছে, কথা শুনবে হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, মা বলেছে কথা শুনবে। মা এবার আমার কাছে চলে। কি হলো? আমি ভুলে গেছি, দেখো মাথা থেকে বেরিয়ে গেছে। জামাই দাদা একটা ওষুধ চেয়েছিল অনেকক্ষণ। দেখো রাগ করো না, আমি জামাই দাদাকে ওষুধটা দিয়ে চলে আসবো। যাবো আর আসবো। ঠিক আছে, তাড়াহুড়ো করবে না কিন্তু, সাবধানে যাবে। হ্যাঁ। ধুর, আমার জীবনে প্রেম কিছু নেই, খালি জামাই দাদা, তার ওষুধ, এই রান্না, এই পিঠে। কি বললে তুমি? কিছু বলি না, এক্ষুনি তুমি একটা কথা বললে। কি বললে? কিছু বলিনি। এবার বলছি, আমার পক্ষে আর বাড়িতে বসে থাকা সম্ভব না। আমি কাল থেকে অফিস যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি কালকে থেকে অফিসে যাবে? নিজে আগে সুস্থ হও, তারপর অফিস যাবে। কেন? কি বলছো নাকি? হ্যাঁ, শোনো, ডক্টর আমাকে ফিট সার্টিফিকেট দিয়েছে, তাই বাড়িতে এসেছি আমি। আরে সেটা তোমায় ফিজিক্যালি ফিট সার্টিফিকেট দিয়েছে, তোমার অন্য প্রবলেম আছে, সেটা বোঝার চেষ্টা করো মেহুলি। অন্য প্রবলেম আছে মানে? না, অন্য প্রবলেম আছে মানে? কি প্রবলেম আছে আবার? This is your problem. Look at yourself. This is your problem. এই যে তোমার পান থেকে চুন খসলে, এই যে তুমি উত্তেজিত হয়ে যাও, চিৎকার করো, পুরো বাড়িকে মাথায় করে নাও, এটা তোমার প্রবলেম। তোমার মেহুলি, তোমার এখন রেস্টের প্রয়োজন। আর সোহাগ ইজ ফাইন, সোহাগ ঠিকঠাক কাজগুলো সামলে নিচ্ছে অফিসের মধ্যে। Don't interrupt. কখন এই সোহাগ, I am tired of Rishi. I'm done with this girl. I've had enough of her. না, শোনো, আমি এই সোহাগের নাম তোমার মুখে শুনতে চাই না, বুঝতে পারছো?
তুমি ওকে চাকরি থেকে বার করো। তুমি ওকে চাক, আমি ওকে সূর্যোদয়তে দেখতে চাই না। এটা ইয়ার কি হচ্ছে মেহুলি, এটা ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, তুমি ভালোভাবে জানো এরকম ভাবে কাউকে টার্মিনেট করা যায় না। আর আমি বাবাকে HR কে কি উত্তর দেব? কেনই বা আমি মেয়েটাকে জয়েন করালাম, কেনই বা হঠাৎ করে ছাড়িয়ে দিচ্ছি চাকরি থেকে? ইউ ডোন্ট কেয়ার বাট আই ডু কেয়ার। শি ইজ আ ব্লাডি গুড পারফর্মার। ও এই অফিসে জয়েন করার সাথে সাথে একটা বড় বিজ্ঞাপন ডিল ক্র্যাক করেছে। এরকম একজন এফিশিয়েন্ট এমপ্লয়িকে আমি কখনো ছাড়িয়ে দিতে পারি না। আই উইল নেভার। ভাই ছোট, কি হয়েছে? কি সাবধান, কাঁচ রয়েছে। কাঁচ ভাঙলো কি করে ছোটদা ভাই? ভাই ছোট এত রেগে গেছে কেন? আচ্ছা ভাই, এরকম ছেলে মানুষই কেন করো? জানো তো ছোট শরীরটা ভালো নেই, কেন ওকে এভাবে রাগিয়ে দিচ্ছ? আমি ওকে রাগাইনি বৌদি, ও রেগে গেছে সেটা ওর নিজস্ব প্রবলেম। আর এই রাগটা কমপ্লিটলি একটা অন্যায় রাগ, যার কোনো মানে নেই। কি 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 হয়েছে একটু খুলে বলবে? এই শুরু হলো ওনার বেশি পাকামি, সব কিছু ওনাকে জানতে হবে। অন্যায় আবদার করছে বৌদি, বলছে হঠাৎ করে সোহাগকে সূর্যোদয় থেকে সরিয়ে দিতে। ইজ ইট পসিবল? ও মা, কেন ছোট বৌদি? সোহাগ তো খুব ভালো মেয়ে। আর তুমি যখন ছিলে না, ও জলমলকে কত সঙ্গ দিয়েছে তুমি জানো? জলমলকে কত কিছু কিনে দিয়েছে, কত কথা বলেছে, গল্প করেছে। ও জলমলকে সত্যিই খুব ভালোবাসে। আর শুনেছি তো খুব ভালো কাজও করে। তাহলে ছাড়াবে কেন হঠাৎ করে বলো তো ছোট বৌদি? এবার তুমি বলো বৌদি, এটা অন্যায় আবদার নয়? যে ভালো কাজ করছে তাকে আমি কেন তাড়িয়ে দেবো? দেখো ভাই, আমার মনে হয় সংসারের শান্তিটা সব থেকে আগে। সংসারের শান্তি বজায় রাখার জন্য যদি সোহাগকে সূর্যোদয় থেকে বের করে দিতে হয়, আমার মনে হয় সেটাই শ্রেয় হবে। একবার ভেবে দেখতে পারো। বাবা, এই মহিলার আবার কি হলো? আমাকে এত সাপোর্ট করছে কেন? তুমি এই কথাগুলো বলছো বৌদি? তুমি তো সবসময় যুক্তিসঙ্গত কথাবার্তা বলো। আজকে তুমি মেহুলির এই অযৌক্তিক কথাগুলো কি করে মেনে নিচ্ছ? আমি যুক্তি দিয়েই কথাটা বলছি ভাই। ঠান্ডা মাথায় ভেবে দেখো, সংসারে শান্তি থাকলে সব ঠিক থাকে। একটা বাইরের লোকের জন্য দুজনের মধ্যে অশান্তি করাটা ঠিক নয়। একটু ভেবে দেখতে পারো। আমার যা বলার আমি বলে দিলাম। অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমরা আসি। চলো। দিদিভাই সারা জীবন ভালো মানুষই রয়ে গেলে, নিজের আখেরটা আর গোছাতে পারলে না। তুমি তো জানো না, ভালো মানুষরা সারা জীবন কিচ্ছু করতে পারে না। তাই আমি খারাপ ছিলাম আর খারাপই থাকবো। এই কোথায় যাওয়া হচ্ছে? জল খাবার খাওনি তো? আচ্ছা বাইরে খেয়ে নেবো, দেরি হয়ে গেছে। আলো, আর ঠিক আছে, আমি ওই টিফিন বক্সে ভরে দিচ্ছি জল খাবার। আলো প্রয়োজন নেই প্লিজ। কি প্রয়োজন? ছোট, তুই অফিসে যাচ্ছিস? ভালো তো। হ্যাঁ, তুমি তো বললে কালকে কি সংসারের শান্তি, অনেক কিছু। আলো বলেছো কিছু? তুমি কি বলেছো? আলো ও সব এমনি কথা, কিন্তু এটা ভালো সিদ্ধান্ত। ও অফিসে যাচ্ছে। দেখো, অফিসে সোহাগ থাকুক বা না থাকুক সেটা বড় ব্যাপার না। আমাদের ছোট কাজ পাগল মানুষ, কাজ ছাড়া থাকতে পারে। ও অফিসে যাচ্ছে, আমি খুব খুশি হয়েছি। ভালো হয়েছে। ঋষি, ঋষি সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আর কি হয়েছে? আমি কালকে ওই 1.5 কোটি টাকা নিজে হাতে আলমারিতে রেখেছিলাম। আজকে দেখছি কিচ্ছু নেই, কি সব ছাইপাশ ভরা আছে। তোরা নিচে দেখ। দেখি দেখি দেখি। ভারী আছে, খুব ভারী আছে, ছাইপাশ খুঁজে ভরে রেখেছে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেছে।
কি ব্যাপার? তো হাবি যাবি জিনিসে ভর্তি। ছোট দুজনেই এমন অস্বস্তিতে পড়েছে কেন? বাবা আমাকে একটা কথা বলো বাবা, তোমার ঠিক মনে আছে তুমি যেখানে বলছো তুমি সেখানেই রেখেছিলে? এতগুলো টাকা আমি আলমারিতে রাখবো না তো কোথায় রাখবো? না আমি সেটা বলছি না বাবা, আমি জাস্ট শিওর হওয়ার জন্য বলছি। এইভাবে বাড়ির মধ্যে থেকে এতগুলো টাকা চুরি হয়ে যাবে মানে আমি সেটাই তো আমি বুঝতে পারছি না। আর সিকিউরিটি করেটা কি এতগুলো টাকা বাইরে নিচ্ছে? সিকিউরিটি সিকিউরিটি কি করো কি তোমরা? হ্যাঁ স্যার। কি করো কি তোমরা? এই যে কালকে সারা রাত কি করছিলে তুমি? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? আমি তো স্যার গেটেই ছিলাম। চুপ! এক সেকেন্ড তুমি জানো বাড়িতে চুরি হয়েছে? অনেকগুলো টাকা চুরি হয়েছে বাড়ি থেকে, তুমি জানো? শোনো একবারে জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবো। কাল রাত্রিবেলা তুমি জেগেছিলে তো? ঘুমোনি তো? সত্যি কথা বলবো, কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? বিশ্বাস করুন স্যার, আমি সারা রাত জেগেছিলাম, কাউকে আসতে দেখিনি। কাউকে আসতে দেখোনি মানে কি? তাহলে আমার টাকাগুলো কি ডানা মেলে উড়ে গেল? অপদার্থ কোথাকার, বেরিয়ে যাও। বাবা বলছি, যেখানে টাকাটা রেখেছিলেন মানে আলমারিতে, আলমারির কি তালা ভাঙা? ভাঙা হয় না তো, যেরকম থাকে সেরকম ছিল। চাবি আমার বালিশের নিচে ছিল। তাহলে তো চোরটা আমাদের বাড়িরই কেউ। বাড়ির কেউ মানে? হ্যাঁ আমি নিশ্চিত বাড়িরই কেউ টাকাটা চুরি করেছে। আলো, তুমি সবার সামনে বললে যে এই বাড়ির কেউ চুরি করেছে। কিসের ভিত্তিতে বললে সবার সামনে এই কথাটা? কি প্রমাণ আছে তোমার কাছে? যথেষ্ট প্রমাণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ ওই সুটকেসটা যখন বাবা নিল, গোটা সন্ধেটা সুটকেসটা এই জায়গাটাতেই পড়েছিল। এখান থেকে কোথাও নিয়ে যাওয়া হয়নি বা কেউ সুটকেসটা সরায়নি, সেটা আমরা সবাই দেখেছিলাম, তাই না? মেহুলি, তুমি কিছু করোনি? কি এতগুলো টাকা কোথায় গেল? আমিও না অদ্ভুত, আমি এত ভয় পাচ্ছি কেন? আমি তো টাকাটা চুরিই করিনি। কি বললে তুমি?
আমার দিকে তাকিয়ে বলো, কি বললে তুমি? তুমিও শেষমেশ আমাকে চোর বললে? হ্যাঁ, আমার তো এটাই শোনা বাকি ছিল যে তুমিও আমাকে চোর বলবে। আজকে আমি জেল কেটে এসেছি বলে আজকে সবাই মিলে আমার উপরেই সন্দেহ করবে, তাই তো? ঋষি, একটা কাজ করো, চলো চলো আমার ঘরে চলো। আমার ঘরে গিয়ে তো ঘরটা সবাই মিলে সার্চ করো না, সার্চ করো, সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। আমি তো চোর। মালটা তো ঠিকই বলেছে। আমি তো নিজের কানে শুনেছি যে ভাই বোন মিলে কাল চুরি করতে গেছিল। কিরে এত দেরি করলি কেন? টাকা কোথায়? টাকা নেই। মানে আরে আমি তো নিজেই সেটা বুঝতে পারছি না। ব্যাগ ভর্তি কি সব ইট পাথর হাবজি গাবজি কি সব ভরা আছে। ভেরি উইয়ার্ড। কি বলছিস তুই? যখন লোকটা দিয়ে গেল তখন টাকাটা ব্যাগেই ছিল। আরে সেটাই তো বলছি, আমি বুঝতে পারছি না। হঠাৎ আমি জানি না, সব বেকার গেল। আমার খুপড়িতে তো একটা কথা কিছুতেই ঢুকছে না, যে আমি আর ওই শাকচুন্নি মেহুলি ছাড়া এই বাড়িতে আর কে বড় চোর আছে? ছোট ভাই তোকে চোর বলেনি, কিছু প্রশ্ন করছে তোকে। দিদি ভাই প্লিজ প্লিজ, তুমি তো কিছু বলোই না। তুমি জাস্ট কিছু বলো না। আজকে তোমার জন্য আমার এই এনিওয়ে, তোমরা হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িতে দুটো উটকো অপ্রয়োজনীয় লোককে এনে তুমি এই বাড়িতে তুলেছো আবার আবার, এবং তাদের যে কি হিস্ট্রি আই থিঙ্ক সেটা আমরা সবাই জানি। হ্যাঁ কি বেবি, ওইভাবে কি তাকিয়ে আছো আমার দিকে? মনে নেই তোমার গ্রামের বাড়িতে ঠাকুরের হাড় চুরি করা? বলছি আমার ভুল হয়ে গেছে, মেসোমশাই আমাকে ক্ষমা করে দিন। আমি না লোভ সামলাতে পারিনি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। তুমি চুরি করেছো? দিদি ভাই মনে পড়েছে এবার তোমার? তুমি তো ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে তোমার এই ভাই আর ভাইয়ের বউকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলে, প্রতিজ্ঞা করেছিলে না এই চৌকাট পেরোতে দেবেন। তাহলে কি হলো? যাই হোক, তুমি ওদের বাড়িতে তুলেছো, কি করেছো আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড নই, কিন্তু যারা সার্টিফাইড চোর তুমি তাদেরকে কিছু জিজ্ঞেস না করে আমার দিকে আঙুল তুলছো। তুমি কেন বেবিকে কিছু জিজ্ঞেস করছো না? বেবি, ও দিদি, মায়েরই বলছি দিদি, তুমি বিশ্বাস করো আমি সব চুরি ফুরিতে নেই। তুমি বিশ্বাস করছো না তো? আমি আমার মরা বাবার নামে দিব্যি কেটে বলছি। আর তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো বলে এখন আমাকে চোর বদনাম দেবে দিদি? ও তোমাকে চোর বদনাম দেয়নি, আমি শুধু জিজ্ঞেস করছি। এতে জিজ্ঞেস করার কি আছে বলো? এতে তো জিজ্ঞেস করার কিছু নেই, কারণ যে চোর সে তো বলবে না আমি চুরি করেছি। আর তাছাড়া কাল তো তোমার ননদ রোশনি আর ওর বড় এসেছিল। হতেও তো পারে, তুমি একবার ভেবে দেখো, হতেও তো পারে ওরা বেরিয়ে যাওয়ার সময় টাকাটা চেপে দিয়ে চলে গেছে। মুখে লাগাম দাও, বাজে কথা বলবে না। আমি একদম বাজে কথা বলছি না দিদি, তুমিই তো বললে যে চুরি যে করেছে সে এবারেরই কেউ। তো তোমার ননদ নন্দাই ওরাও তো এবারেরই লোক। আর তাছাড়া কালকে ওই কাগজের অফিসের মেয়েটাও তো এসেছিল। এটা কিন্তু বেবি ঠিক বলেছে দিদি। আমরা গরিব বলে তুই শুধু আমাদেরকেই দোষ দিয়ে যাস, এটা কিন্তু ঠিক না দিদি। আর তাছাড়া কালকের পার্টিতে ওই মেয়েটা ছাড়াও কিন্তু অফিসের আরো লোকজন ছিল, তাদেরকে ডেকে জিজ্ঞেস কর না। প্রশ্নই ওঠে না। আমার স্পষ্ট মনে আছে রঘু কাকা যখন আমাকে টাকার ব্যাগটা দিল তখন আমার আশেপাশে কোনো আমার অফিসের স্টাফ ছিল না। তারা অনেকটা দূরে দাঁড়িয়ে গল্প করছিল, আমার স্পষ্ট মনে আছে। আমার চারপাশে তখন আমার বাড়ির লোক ছাড়া আর কেউ ছিল না। বাবা কাল কিন্তু সোহাগ এই পার্টিতে এসেছিল, ও কিন্তু এখানেই ছিল। আপনার মনে আছে? আমি একটা কথা বলছি বাবা, আপনি যখন পার্টি চলছিল আপনি ঠিক এই জায়গাটায় এখানে আপনি দাঁড়িয়েছিলেন বাবা। আর দাদা দিদি ভাই আমরা সবাই এখানটাতে এই জায়গাটাতেই এখানেই ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। আর সোহাগ বাবা ঠিক এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিল। একদম ঠিক কথা বলেছে। আমি দেখেছি সোহাগ এখানে দাঁড়িয়েছিল, আর ওই 1.5 কোটি টাকার কথাটা যখন হলো না তখন ওর মুখটা এমন হাঁ হয়ে গেল, আমি তো বাপের জন্মে দেখিনি। হাউ ডেয়ার ইউ! তুমি সোহাগকে চোর বলছো? ঋষি
এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। সোহাগকে কেউ চোর বলেনি, একটা প্র্যাকটিক্যাল কথাবার্তা চলছে, ঠিক আছে? এখানে খুব স্বাভাবিক সবার ওপরেই সন্দেহ যাবে, কারণ এখানে সবাই প্রেজেন্ট ছিল, তার মধ্যে সোহাগও প্রেজেন্ট ছিল, ও ছিল এই পার্টিতে। এবং আমরা কতদিন চিনি সোহাগকে, একটা ঋষি অনেক তাকাবার মতো কিছু হয়নি, ও একটা জাস্ট কর্মচারী, খুব স্বাভাবিক আমাদের ওর উপর সন্দেহ হবে। তাই দিদিভাই তুমি যে ভিত্তিতে বলছো যে চুরিটা বাড়িরই কেউ করেছে, আমি তো সেটাতে কোনো লজিক মানে কোনো যুক্তি পাচ্ছি না। আমার তো মনে হয় সোহাগকে এখানে ডাকা উচিত এবং প্রশ্ন করা উচিত। বাবা বাবা আমার 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 আর কিছু ভালো লাগছে না রে। কি থেকে যে কি হয়ে গেল। বসুন আপনি এখানে, বসুন বসুন বসুন। আসলে আসলে আমার সব থেকে কোথায় খারাপ লাগছে জানিস, রঘু কাকা অনেক ভরসা করে আমার কাছে এতগুলো টাকা গচ্ছিত রেখে গেল। তাও তো এই টাকাগুলো আমার নয়, বড় মার। আমি সেই টাকাটা গুছিয়ে রাখতে পারলাম না। এখন আমি বড় মাকে কিভাবে মুখ দেখাবো? তার উপরে মানুষটার শরীরের এই অবস্থা, ভগবান, আমি ভাবতে পারছি না। রুদ্র এক্ষুনি একটা পুলিশকে ফোন কর, পুলিশ আসুক। আমি এইসব টেনশন আর নিতে পারছি না, ফোন কর। পুলিশ না আসা পর্যন্ত কেউ বাড়ির বাইরে যাবে না, কেউ না, কেউ কারো নিজে ঘরে অবধি যাবে না, সবাই এইখানেই থাকবে। এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার না? কে চুরি করলো না করলো তার কোনো ঠিক নেই, এদিকে আমরা কিছু না করেই দোষী হয়ে যাচ্ছি। আমি একটা কাজ করছি, আমি বসনিকেও ফোন করছি।